হ্যালো বন্ধুরা, নমস্কার। আপনাদেরকে আজকে একটা রেসিপি দেখাতে যাচ্ছি, সেটা সবাই রান্না করে খায়। সেটা হচ্ছে ডিম বুনো। কীভাবে রান্না করে, লইট্টে শুটকি দিয়ে কীভাবে রান্না করে বুনো করে খাবেন, সেই রেসিপিটা আপনাদের সামনে দেখাতে যাচ্ছে। আমাদের সাথে থাকতে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা কীভাবে ভাজি করে আমি দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে। একটু জল দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিলাম। বন্ধুরা, সবগুলো মিক্সার দিয়ে ভালো করে কষাই নিতে হবে। আমরা টমেটোটা একটু ফ্রিজিং করে রাখছিলাম, টমেটো দিয়ে দিলাম। লইট্টে শুটকিগুলো দিয়ে দিলাম। এভাবে বুনো বুনো করে লইট্টে শুটকি দিয়ে যদি ডিম বুনো রান্না করে খান, তাহলে আর কোনো মাছ মাংস দরকার হবে না। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। বন্ধুরা, লবণটা একটু কম দেবেন প্রথমবারে। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা, একটু ভালো করে কষাইতে হবে, কষাইলেই তরকারিটা স্বাদ চলে আসবে। আপনারা এভাবে লইট্টে শুটকি দিয়ে বুনো করে খাবেন। জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। 4 থেকে 5 মিনিটের মতো ভালো করে কষাইতে হবে। আপনি যত কষাবেন তত তরকারিটা স্বাদ চলে আসবে। আর একটু জল দিয়ে দিলাম। বন্ধুরা, আমরা একটু কষাই নিতেছি। ভালো করে কষাই নিতে হবে, যাতে লইট্টে শুটকিটা একটু সিদ্ধ হয়। আমরা ডিম সিদ্ধগুলো দিয়ে দিলাম। ডিমটা আমরা তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। দশ মিনিটের জন্য ঢেকে দিলাম। আমাদের 10 মিনিট রাখা শেষ হয়ে গেছে। দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। আপনারাও এভাবে ট্রাই করে রান্না করে খেতে পারবেন। যদি নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। টাটা, বাই বাই।